নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মিষ্টু মম চ্যানেলটিতে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভেজ মাঞ্চুরিয়ানের একটা রেসিপি, কিভাবে খুব সহজ পদ্ধতিতে আপনারাও রেস্টুরেন্টের স্বাদে বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। এটা খেতে ভীষণই সুন্দর হয়। ভিডিওটা দেখার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি প্রেস করতে হবে আমার রান্নার নতুন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। তো চলুন দেখতে থাকুন এটা আমি এখন কিভাবে বানাচ্ছি। তার জন্য এখানে আমি অর্ধেকটা বাঁধাকপি গ্রেট করে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি একটু মতো কুচনো গাজর, একটু মতো দিয়ে দিচ্ছি কুচনো ক্যাপসিকাম, 4-5টা কাঁচা লঙ্কা কুচনো, আর 1 চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন একটু থেতো করে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। স্বাদ মতো দিয়ে দিচ্ছি নুন, 1 চামচ মতো দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, আর 2 চামচ মতো নিয়ে নিচ্ছি ময়দা, আর 3 চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লোর। এখানে কর্নফ্লোরটা বেশি লাগবে, ময়দাটা কম লাগবে। এবারে সব কিছুকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে এটা মাখিয়ে নেব। এটা এখন আমি কোনো জল ব্যবহার করব না, কারণ যেহেতু বাঁধাকপিটা থেকে অনেকটা জল বেরোবে। আমি আর 1 চামচ কর্নফ্লোর দিয়ে দিচ্ছি এর মধ্যে, দিয়ে আবারও ভালোভাবে এটা মাখিয়ে নিচ্ছি। এটাতে কর্নফ্লোরটা একটু বেশি লাগবে, ময়দাটা কম। খুব ভালোভাবে আমার মেখে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু মতো দিয়ে দিচ্ছি সোয়া সস, দিয়ে এটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এবারে এগুলো ছোট্ট ছোট্ট শেপ দিয়ে আমি একটু বল বানিয়ে নেব, এরকম ছোট্ট ছোট্ট ভাবে বানিয়ে। সব মাঞ্চুরিয়ানের বলগুলো আমার গড়া হয়ে গেছে, গোল গোল শেপ করে আমি গড়ে নিয়েছি। অন্যদিকে গ্যাস জেলে একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার এক এক করে বলগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে এই সময় মিডিয়াম ফ্লেমে রেখেছি যাতে পুড়ে না যায়। একদিকটা ফ্রাই হোক, তারপরে উল্টে নেব। আমার একদিকটা ফ্রাই হয়ে গেছে, উল্টে দিচ্ছি এখন। এগুলো লো টু মিডিয়াম ফ্লেমেই ফ্রাই করতে হবে, নাহলে পুড়ে যেতে পারে।
মাঞ্চুরিয়ান বলগুলো আমার ভালো মতো ফ্রাই হয়ে গেছে, একটু লালচে ভাব এসেছে। এবার এগুলো আমি তুলে নেব। এবার ওই তেলের মধ্যে বাকি যে বলগুলো আছে ওগুলো দিয়ে দিচ্ছি আমি ফ্রাই করার জন্য। এটা কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমেই হবে, খুব বেশি বাড়ানো যাবে না গ্যাসের ফ্লেম, তাহলে পুড়ে যেতে পারে। এগুলোর একদিকটা ফ্রাই হয়ে গেছে, এগুলো উল্টে নিচ্ছি আমি। এই মাঞ্চুরিয়ান বলগুলো আমার ফ্রাই হয়ে গেছে, লালচে হয়ে এসেছে, এগুলো আমি তুলে নেব। তো মাঞ্চুরিয়ান বলগুলোই আমার ফ্রাই হয়ে গেছে, তুলে রেখে দিলাম। ওই পকোড়া ভাজার তেলটা একটু কমিয়ে দিলাম, 2 চামচের মতো নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু মতো কুচনো আদা, আদাটা ফ্রাই করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো রসুন, ভালো করে ফ্রাই করে নিতে হবে এটা। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচো করে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। দিয়ে এটা হালকা ফ্রাই করে নেব। আমার কাছে যেহেতু ক্যাপসিকাম ছিল না, সেজন্য এটা ক্যাপসিকাম দিলাম না, আপনারা চাইলে ক্যাপসিকামও দিতে পারেন। এই পেঁয়াজটা আমি 1 মিনিটের মতো ফ্রাই করে নেব। পেঁয়াজটা আমার হালকা লালচে হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো টমেটো সস, 1 চামচ মতো রেড চিলি সস, 1 টেবিল চামচ সোয়া সস, 1/2 চামচ মতো দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো দিয়ে দিচ্ছি নুন। দিয়ে সব কিছুকে আমি ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি। এখন আমি এটা 2 মিনিটের মতো ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে এর মধ্যে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি।
এবারে আমি এর মধ্যে একটু জলে কর্নফ্লোর গুলে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে আবার এটা মিশিয়ে নিচ্ছি। গ্রেভিটা এখন ফুটতে শুরু করেছে। এবারে আমি এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, আর একটু মতো দিয়ে দিচ্ছি স্প্রিং অনিয়ন, দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি এর মধ্যে মাঞ্চুরিয়ান বলগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি। এটা এখন 2 মিনিটের মতো হতে দেবো। মিনিট আমার হয়ে গেছে, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম, আরো 2 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি স্ট্যান্ডিং টাইমে। 2 মিনিট পর আমি ঢাকাটা খুলে দিচ্ছি। কি অপূর্ব সুন্দর দেখতে হয়েছে দেখুন কালারটা। তাহলেই আমার রেডি হয়ে গেল টেস্টি টেস্টি ভেজ মাঞ্চুরিয়ান। এটা রুটি, পরোটা, নান, লুচি সবের সাথে খেতে দুর্দান্ত লাগবে বন্ধুরা। কেমন লেগেছে আমার আজকের রেসিপি কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আমার আজকের রেসিপি আপনাদের যদি কোনো অংশে ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। যারা নতুন বন্ধু আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার আসছি নেক্সট কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ভালোবাসা এতক্ষণ আমার ভিডিও জুড়ে থাকার জন্য। বাই বাই।